সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সমস্ত কাজবাজ করার পরে রান্না খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় চলে এসেছিলাম আমার মামার বাড়ি। সেখানে আমাদের মামার বাড়িতে পুজো। হাই গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেমন উঠি 6টার সময় তেমনি উঠে পড়েছিলাম। মেয়েকে ওদিকে টিউশন পাঠিয়ে দিয়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। পুরো ঘরটা সমস্ত ঘরটা ঝাড় দিয়েছি আর ঝাড় দিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি। তো পুরো ঘরটার ব্লক তো দেওয়া যাবে না, প্রত্যেক দিন পুরো ঘরটাই পরিষ্কার করতে হয়, কিন্তু আমি শুধু ঘরটা, বারান্দাটা, রান্নাঘরটা এটাই দেখাই। তো যাই হোক, ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, তারপরে বারান্দাটা মুছে নিয়েছি। আর আজকে সকালে সকাল ভাবলাম যে প্রত্যেক দিন তো সকালবেলায় আমরা মুড়িই খাই, তো ভাবলাম যে আজকে রুটি বানাই। সেই জন্য রুটি আর ওদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। তো ছোলার ডালের একটা সবজি বানাবো, মানে ছোলার ডালের যেরকম রেসিপি হয় সেটাই বানাবো। আর লগ্ন যাওয়ার পর থেকে ছোলার ডালের রেসিপিটা আমি আলাদাভাবে শিখেছি। আগে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়ে তো লঙ্কা জিরে ফোড়ন দিতাম, কিন্তু ওখানে গিয়ে আদা রসুন দিয়ে এভাবে বানাতে হয়, তো ওটাই আমি এখন বানাচ্ছি। ওখানে গিয়ে এইভাবে ছোলার ডালের রেসিপিটা শিখেছিলাম। আর একটা শিখেছিলাম কাশ্মীরি আলুর দম, ওটাও কিন্তু খুবই সুন্দরভাবে শিখেছিলাম। আর মেয়েরা আমার ভীষণ পছন্দ করে এটা খেতে। আর এখানে আসার পর থেকে বলছে যে মা একদিন বানাও, কিন্তু বানাবো যে সেই সুযোগটাই পাচ্ছি না। এখানে আসার পর থেকে প্রায় দিনই এই চৈত্র মাসটা না বেশিরভাগ খ্যান লেগেই থাকে এটা ওটা, সেই জন্যে রসুন খাওয়া যাবে না, তো সেই জন্যই বানাতে পারছিলাম না। তো ভাবলাম যে আজকে কোনো খ্যান নেই, তো সেই জন্যে আজকে বানালাম। তো যাই হোক, ওদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে কুকারের মধ্যে এদিকে আমি আদা রসুনটা কষে নিয়েছিলাম। লাস্টে আমার গ্যাস বন্ধ করতে হলো, ডালটা সিদ্ধই হচ্ছিল না, 2-3টা সিটি ফেললাম তাও সিদ্ধ হচ্ছিল না। তারপরে ওই রুটিগুলো বেলে নিলাম ওই টাইমটায়, বেলে নিয়ে এখন এই যে সবজিটা সিদ্ধ ডালটা সিদ্ধ হতে ওটা বানালাম। ছোলার ডাল তো বানানো হয়ে গেছে, এখন রুটিগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি, কারণ আমার মেয়েরা চলে আসবে, তাড়াতাড়ি করে জলখাবারটা বানিয়ে নিয়েছি। এদিকে আমি কিন্তু আজকে সকালবেলায় স্নান করিনি, কারণ সকাল সকাল প্রত্যেক দিন স্নান করছি। আর এখন ওয়েদারটা কী বলো তো, ঠান্ডা গরমের ওয়েদার। তো দুপুরবেলার দিকে গরম, আবার সকালবেলায় আর রাত্রিবেলায় কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকে। তো সেই কারণেই প্রত্যেক দিন সকালবেলায় স্নান করি, তো ঠান্ডা জলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে জলখাবারটা খেয়ে নিই, তারপরে গিয়ে স্নান করব। তো এদিকে দেখো মেয়ে চলে এসছে, ওদিকে বড় মেয়েকে খেতে দিয়েছি, এখন ছোট মেয়ে চলে আসলো। ছোট মেয়ে আর আমি দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর ওদিকে খাওয়া তো আমার হয়ে গেছে, কিন্তু ছোট মেয়ের খেতে অনেকটা টাইম লাগে, ওদিকে বড় মেয়ে করছে স্নান। তো সেই ফাঁকে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে নিই, কদিন ধরে পরিষ্কার করব ভাবছি, পরিষ্কার আর করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকে করেই নিই। ফ্রিজে কিন্তু কিছু নেই, বেশি কিছু সবজি নেই একদমই। আজকে যেহেতু মঙ্গলবার ব্লগটা করেছিলাম, কালকে বুধবার আমাদের ওখানে বাজার, তো আর এখন বাজার করব না ভাবছি, কারণ কয়েকদিন ধরে আমাদের এখানে অনুষ্ঠান চলবে। আমার মামা বাড়িতে আছে কালী পুজো, সেই জন্যে কালকে খাওয়ানো হবে বুধবার। আর তারপরের দিন আমাদের এখানে বাড়ির পাশেই একজনদের অষ্টম প্রহর বাড়ি আছে, তো সেই জন্যে নেমন্তন্ন থাকবে 3-4 দিন। তাই ভাবলাম যে জলখাবার খেয়েছিলাম, জলখাবার খেয়ে অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছিলাম। তো এখন এই যে ছাদে চলে এলাম, ছাদে এসে উনুনটা ধরে নিয়েছি, 12টা বাজে, রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্নাগুলো করে নিই। ওদিকে ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজটাকে চালু করলাম, আর মেয়েকে স্নান টান করিয়ে একবারে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে আমি স্নান করলাম, ছাদে এসে উনুনটা ধরে নিয়েছি। তো আজকে অনেক দিনের সেই বিমস ছিল, বিমসগুলোকে সিদ্ধ করে ভাজা করলাম। আর ডাঁটা কিনেছিলাম, তো একজন ডাঁটা বিক্রি করতে এসেছিলো, তাদের গাছ পড়ে গেছে, তো সেই জন্য ডাঁটা কিনেছিলাম। ডাঁটাটা ভাবছি আজকে ঝাল ভাজা করব। এখন এই সময়টা চারিদিকে শুধু ডাঁটা আর ডাঁটা, সজনে ডাঁটা। তো প্রত্যেকটা মানুষের বাড়িতে যাদের গাছে ডাঁটা হয়েছে, প্রচুর পরিমাণে ডাঁটা হয়েছে, ডাঁটার ছোড়াছড়ি। তো আমি আসার পর থেকে কয়েকদিন তো ডাঁটা খাওয়া হয়ে গেছে। তো আজকে ডাঁটা আগের দিন ঝোল করেছিলাম, তো মেয়ে বললো আজকে ঝাল ভাজা করতে, তো এটাও আদা রসুন দিয়ে করব। মেয়ে বলেছিল যে আদা রসুন দিয়ে করতে, সেই জন্য আদা রসুন দিয়েই করছি। তো আদা রসুন দিয়ে করলে না ভালোই লাগে খেতে। তো যাই হোক, ডাঁটা আলু ওদিকে ভেজে নিয়েছিলাম, এখন আদা রসুন দিয়ে ডাঁটাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা এখন সিদ্ধ হবে, একটু টাইম লাগবে। এখন ডাঁটা আলুর মধ্যে জল ঢেলে ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে ওদিকে আমি নিচে থেকে চালটা ধুয়ে নিয়ে আসলাম। এই যে ডাঁটা আলুর ঝোলটা হয়েও গেছে, ওই আর কি ঝাল ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা এদিকে হতে থাক, ওদিকে আমার না জামা কাপড় মেলা হয়নি, সেই স্নান করেছিলাম, অথচ আমি ভুলেই গেছি জামা কাপড় মেলার কথা। আজকে রান্নাবান্না বিনস ভাজা করলাম, ডাঁটা আলুর ঝাল ভাজা করলাম, আজকে মাছ নেই, তো সেই জন্য ডিম ভাজা করব। তো ওটা করব নিচে গিয়ে গ্যাসে করব, ওটা গরম গরম খেতেই ভালো লাগে ডিম ভাজাটা।
আর এখন ভাত হচ্ছে, ভাতটা এখন হয়ে যাক। যা রোদ উঠেছে বাপরে বাপ, চৈত্র মাস তো, চৈত্র বৈশাখ মাসে রোদের তাপটা কেমন হয় বলো তো। তাও এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্যে। তো এখনও সেরকম কিন্তু গরমটা পড়েনি। তো যাই হোক, কম্বল তো মানে গায়ে দেওয়ার মতো আর পরিস্থিতি নেই। একটা বড় কম্বল ধুয়ে দিয়েছিলাম আর একটা পাতলা কম্বল ছিল। পাতলা বলতে মানে ওই কিছুটা মোটা টাইপের আর কি, ওটাকে আমি ধুয়ে দিয়েছিলাম আগের দিন, আজকে রোদে দিলাম, শুকনো হয়ে যাবে। এখন আমি জলগুলো ভরে নিলাম। তাওয়াতে তেল দিয়েছি, ডিম ভাজবো। আর এদিকে দেখো ডিম ফাটাতে গিয়ে দেখো ডিম পচা, এই দেখো পচা ডিম। তো এটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তোমাদেরকে সেই বলেছিলাম না আগের দিন যে দোকান থেকে ডিম আনা হয়েছে, ডিমগুলো না ভালো নয় খুব একটা, তো পচা পচা গন্ধ ছাড়ে, সেই পচা বেরোচ্ছে। এই দেখো একটা পচা ডিম আজকে পাওয়া গেল, মানে এক পাতা ডিমের মধ্যে 4-5টা কিন্তু পচা বেরিয়েই গেছে। তো কি আর করা যাবে, দোকানদারকে গিয়ে কি আর বলা যাবে বলো। তো আমাদেরই লস, এক পাতা ডিমের মধ্যে 4-5টা পচা, মানে আমাদেরই লস। তো যাই হোক, ওইদিকে ডিমটা ভেজে নিয়েছি, আজকে যেহেতু মাছ নেই। তো ওইদিকে ডিম ভাজা করলাম, ডিম ভাজা করে মেয়ে আর আমি দুজনে এখন খেতে বসলাম। তারপরে এই যে বিকেলবেলায় ছোটো মেয়ে আসলো স্কুল থেকে, ছোটো মেয়ে তো আর এসে ভাত খায় না, ওকে ফল টল থাকলে কেটে দেওয়া হয়। তো আজকে একটা ডাব ছিল, তো ডাবটা মেয়েকে যে কেটে দিচ্ছি। মেয়েটার আমার বাড়িতে আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে পড়ার চাপ পড়ে গেছে। তো আগে কি হতো, সকালবেলায় স্কুলে যেত 10টার সময়, এসে বিকালে টিউশন যেত। কিন্তু এখন যেহেতু 1 মাস স্কুলটা ছুটি হয়েছে, অনেকটাই গ্যাপ হয়ে গেছে, ওদের এখন বাচ্চা, ওদের এখন শেখার বয়স। তো সেই জন্যে গ্যাপটা পূরণ করার জন্যে তো দুবেলা টিউশন যাচ্ছে, আবার স্কুল যাচ্ছে, একদমই টাইম পায় না। এখন দুপুর 3:30 বাজে। তো আমাদের এখানে মেঘ উঠে একাকার, মেঘের অবস্থা দেখো, প্রচুর পরিমাণে মেঘ উঠেছে, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। তো ওইদিকে আমি হাঁড়ি কড়াইগুলো সব মেজে নিয়ে এসেছি, আর এখন জামা কাপড়গুলো তুলবো। এখন এই সময়টা এরকমই হয়, মানুষের ধান পাকবে, তো এরকম কালবৈশাখী মেঘ উঠে যাবে চৈত্র মাস থেকেই। তো এসার পর থেকে তো 3-4 বার বৃষ্টি হয়েই গেল, দেখলাম ঝড় বৃষ্টি। তো আজকেও প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, যেন মনে হচ্ছে এই বৃষ্টি আসবে। তো এদিকে আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, হাঁড়ি কড়াই মেজে নিয়েছি, উনুনে শালটায় যে লাতা দিয়ে দিলাম। আর এই ছাইয়ের বালতিটা এখানে ছিল, তো ভিতরে রাখলাম। ঝড় হলে না, ঝড় হয়ে ওই ছাইগুলো পুরো চারিদিকে গোটা ছাদ হবে, তখন আবার বাড়া কাজের শেষ থাকবে না, আমাকেই পুরো ছাদটা ঝাঁট দিতে হবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেলাম। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা, এখন আমি রেডি হয়ে গেলাম। তো যাব আমার মামার বাড়ি, সেখানে অনুষ্ঠান হবে কয়েকদিন ধরে, আজ থেকে আরম্ভ। তো আজকে মায়ের বড় পূজা, সেই জন্য বাজি পোড়ানো হবে। তো ওদিকে মেয়েরা সবাই রেডি হয়ে গেছে, আমার জায়ের মেয়েরাও যাবে। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, আর বাজি পোড়ানো শেয়ার করব, তোমরা দেখতে থাকো। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম সবাই মিলে, আমি, আমার 2 মেয়ে, জায়ের মেয়েরা সবাই মিলে চলে এলাম। যেহেতু আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি একদমই সামনে, এটা আমার নিজেরই মামা বাড়ি। তো 2 মিনিটের রাস্তা বাইকে, তো সেই জন্য চলে এলাম, এখানে বাজি পোড়ানো হবে। তো এর সাথে একদমই ইচ্ছে ছিল না আজকে, কেন জানি না, মানে বাজি পোড়ানো দেখতে এসে মানে অনেকটা টাইম, তো মানে অনেকটা টাইম নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, পা হাত ব্যথা করে, সেই জন্যই আমি আসতে চাইছিলাম না। তো আমার 2 মেয়ে, আমার জায়ের মেয়েরা বললো যে চলো চলো, সেই জন্য ওদের জেদের জন্যই আজকে আসতে হলো। আর এদিকে চলে এলাম, দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, ফুল টুল দিয়ে একদম সাজিয়েছে, আজকেই বড় পুজো। আর বাজনা টাজনা সবই হয়েছে, চলো তোমরা দেখতে থাকো, বাজি পোড়ানোও হবে সবই। অর্ণব সাউ, অনুষ্কা সাউ ও অশোক সাউ, বাড়ি পলাশ পাই কমিটির পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দাতা হলেন অর্ণব সাউ, অনুষ্কা সাউ, অশোক সাউ, বাড়ি তো চলন মাইতি, বাড়ি পলাশ পাই কমিটির পক্ষ থেকে যে কালার সুদর্শন গাছকে অগ্নিসংযোগ করা হলো।
আর দাদু হলেন দোলাচন্দ্র। এই সন্ধে 8টার দিকে আসলাম, এখন 11টা বাজতে চললো, তো বাজি পুরানো হতেই আছে। তো পা হাত তো একদম ব্যথা হয়ে গেছে, মেয়ে আর দাঁড়াতে চাইছে না। তো লাস্টের এই বাজিটা দেখেই বাড়ি চলে যাব। তো এই বাজিটা দেওয়ার সময় তো মিউজিক ব্যবহার করেছিল, যেখানে হয়তো কপিরাইট আসতে পারে, সেই জন্য আমি গানটা দিলাম না। সব বাজির মধ্যে এটা মেন বাজি, এটা নাগিন ড্যান্স, সেই জন্য এই গানটা চলছিল। তো যাই হোক, আজকে মামা বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারলাম না মামা বাড়ির। অন্য দিন আসলে ভিডিও শেয়ার করব। আর এখন যাচ্ছি বাড়ি, তার আগে 2 মেয়ে আর সবাই মিলে ওরা রোল খেলো, আমি ঘুগনি খেলাম, এখন যে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।